রাত 11টা, সাড়ে 11টার দিকে আমার ভাগনা ভাগ্নি, আমার মেয়ে, আমার বোন, আমাদের সবার ইচ্ছে হলো কি যে স্টেক খেতে বের হবে। যাই হোক, বাইরে খাইতে বের হবে, এটাই হলো মেন প্ল্যান ছিল। কিন্তু সেই কোথায় যাব, যাই হোক ধানমন্ডির একটা ইয়েতে গেলাম। তো ভাবলাম যে এত সুন্দর এটা রেস্টুরেন্টটা, তো ভিডিওটা আর না করে আর থাকতে পারলাম না। তো এটার নামটা তো আপনারা প্রথমে দেখতে পারলেনি। যাই হোক, সেটা বড় কথা না। আমার আজকে ওসব ভিডিওটা করতে ইচ্ছা করতেছে, দেখি মানে মনটা খুব ভালো লাগলো, মনে হলো যে আরেকদিন আসবো। শুধুমাত্র রেস্টুরেন্টের যে ডেকোরেশনগুলো সেগুলোর জন্যই আমার ভালো লাগলো, যে বসে খুব স্বাচ্ছন্দ্য ফিল করা যাবে এবং পরিবেশটাও ভীষণ ভালো। এবং আমরা দেখেন এমন একটা টাইমে গেছি কেউ কিন্তু নাই, মানে শুধু আমরাই ছিলাম, আমার বোনের মেয়ে, আমি, তারপর আমার বোন, ওর বান্ধবী, সবাই মিলে আমরা ছিলাম এখানে। আর আমি ভিডিও করতেছিলাম, তো প্রত্যেকটা জায়গায় এত সুন্দরভাবে সাজানো গোছানো যে আমি ভাবলাম যে না থাক, ভিডিওটা করি সবার জন্যই। আমার ভিডিও যারা দেখে তারাও একটু দেখলো। তো ভিডিও করতে করতে আমার লাগতেছিল যে আসলে যেই সমস্ত খাবার খেতে আসছি, যে এত রাত খাবারটা পাবে কি না। তো আসলে যেটা মনে করছি সেটাই হয়েছে, সেটা আর কি পাওয়া গেল না। তো যাই হোক, সেটার পরিবর্তে যে খাবার দেওয়া হয়েছিল সেই খাবারটাও মজা ছিল, খারাপ ছিল না। তো খাবার কিছু খেলাম, আবার কিছু অর্ডার করেও নিয়ে গেলাম বাসার জন্য। তো আমার এই যে হরাইজন্টাল স্টাইলে যে গাছপালা ইয়েগুলো রাখছে, সেটা আমার খুবই মানে ভালো লাগলো। যে আমারও মনে হয় যে আমি যদি এটা করতে পারতাম, আমার ড্রয়িং রুমে গাছের ইয়েগুলো ওইভাবে ইচ্ছা আছে দেওয়ার। তো যাই হোক, সেটা তো যখন দিব তো তখন দিবই। তা আমি ঘুরে বেরিয়ে শুধু একবারই বড় ভিডিওটাই নিছি, আর খাওয়ার সময় কিছু ভিডিও করছি, সেগুলো আপনারা আমার দিব, তখন পেজে দেখতে পাবেন। তো সব কিছু মিলায় খুবই ভালো লাগছে, মানে পরিপাটি পরিচ্ছন্ন। সবচেয়ে বড় কথা যে আমরা যেখানে খাবো সেই জায়গাটা যদি দেখি নিরিবিলি পরিচ্ছন্ন হয়, সেটা কিন্তু সবারই কাম্য, তাই না? সবাই চায় একটু কাম অ্যান্ড কোয়াইট পরিবেশ, শান্তশিষ্ট পরিবেশে একটু রিলেটিভস সহ যদি যাওয়া যায়, বা নিজের ফ্যামিলি নিয়েও যদি যাওয়া যায়, তাহলেও কিন্তু আমরা খুঁজি একটা ভালো পরিবেশ, সুন্দর পরিবেশ খুঁজি, যে কোথায় গেলে মনটা একটু ভালো হবে। কারণ দৈনন্দিন জীবনযাপন এত কঠিন হয়ে গেছে, আমার কাছে তো ভীষণই কঠিন লাগে। আমার জীবনটা তো খুবই বিজি জীবন হয়ে গেছে, সামাজিকতা রক্ষা করা কঠিন হয়ে যাচ্ছে ইদানিং। অনেক দিন পর গেছি শ্বশুরবাড়ি, সেখানে শাশুড়ির সঙ্গে দেখা করে আসলাম, তারপরে কোচিং, তারপরে সংসারের কাজ, সব কিছু মিলায় আমার একেবারে জীবনটা এখন মনে হয় যে তছনছ তছনছ লাগে। যে আমি মাঝে মাঝে মনে হয় যে সব কিছু ছেড়ে খুঁড়ে জঙ্গলে যেয়ে বসে থাকি। মাঝে মধ্যে তো রান্না বান্নাও করতে ইচ্ছা করে না।